আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাচ্ছি খুবই মজাদার খেজুর বাদামের মিল্ক শেক, বা গরমের দিনে এটি হতে পারে খুবই স্বাস্থ্যকর একটি ড্রিঙ্কস। এটা তৈরি করতে সময় লাগে অনেক কম। এটা খেতে অসম্ভব মজার এবং পুষ্টিকর। আমি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি আগে থেকেই 15-20টির মতো কাঠবাদাম কুসুম গরম পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি। এতে করে বাদামের খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। সেই সাথে নিয়েছি 10-15টি খেজুর। এখন বাদামের খোসাগুলো ছাড়িয়ে আমি কুচি করে নিচ্ছি, এতে করে ব্লেন্ডার করতে অনেক সুবিধা হবে। বাদামগুলো কুচি করে নেওয়া হয়ে গেলে তারপর খেজুরগুলোকেও আমি মাঝখানের আটিটা সরিয়ে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এখন একটা ব্লেন্ডারের জাগের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি বাদাম কুচি, তারপর দিয়ে দিচ্ছি খেজুর কুচি। আগে থেকে আমি 1 লিটার দুধ জাল করে 1/2 লিটার করে নিয়েছি, সেখান থেকে 1 কাপ ঘন দুধ দিয়ে দিয়েছি। অল্প দুধ দিয়ে প্রথমে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে তারপর পুরো 1 গ্লাস দুধ আবার অ্যাড করে দিতে হবে। প্রথমে পুরো দুধ না দিয়ে অল্প পরিমাণে দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপর বাকি দুধটুকু অ্যাড করে দিতে হবে। বাকি দুধটা অ্যাড করে দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড আবার ব্লেন্ড করে নিচ্ছি। এতে করে সম্পূর্ণ মিল্ক শেকটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল অল্প সময়ে মিল্ক শেক। এখন আপনি গ্লাসের মধ্যে চাইলে বরফ কুচি দিয়ে মিল্ক শেকটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেবেন। এখন উপর থেকে কিছু খেজুর কুচি এবং বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আশা করছি এই অল্প সময়ের হেলদি ড্রিঙ্কসটা আপনাদের কাছেও ভালো লাগছে। আর এই মিল্ক শেক তৈরি করতে কোনো এক্সট্রা চিনি ব্যবহার করতে হয়নি, আর খেজুর বাদাম দুটোই পুষ্টিকর। সত্যি সত্যি এই ড্রিঙ্কসটা অসম্ভব মজার। আশা করছি আপনাদের কাছেও এই ড্রিঙ্কসটা ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।